কি বলে আমি তো বুঝতেও পারছি না। মহা মুশকিল ভাই। আরে দিদিমা, এরা যে এরকম করছে তা তুমি কিছু বলো। কি বলবেন বলুন তো? আরে দিদিমা, তুমি রাগ না দেখিয়ে এদেরকে ভালো করে জিজ্ঞেস করো আসলে এরা কারা। আমি বললেও করবো না। আমার তো এখন সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরেই না পার্লামেন্ট ইলেকশন করে দেয়। কেন দিদিমা, এরা কোন দলের লোক? বিজেপির সব নেতারা এসে বাংলায় বসে আছে। কি বলতে চাইছো? বিজেপির সব তো ধার করা, নিজের তো কিছু নেই। 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। आप लोग को हम लोग इज्जत करते हैं, लेकिन बीजेपी का नाम पे वोट दो कह के आप गांव-गांव में बीजेपी को लड़का लोगों को लेके आप अत्याचार बंद कीजिए। অবস্থাটা বদলে গেছে। অপকর্মের দোষ। আরে দিদিমা, ফাটাকেষ্ট তো বেশ উল্টো পাল্টা কথা বলছে। আজ বড় বড় কথা বলছে। আগে নিজেরা ঠিক করো নিজেদের বাবা মা সার্টিফিকেট আছে কিনা। আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে। আপনার অবস্থাটা কেমন জানেন? ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। একলা চলতে পারে না, কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয়। आज मेरे को दुख लगा। কি आज मेरे को दुख लगा। হ্যাঁ দিদিমা, তোমার কথা শুনেও না আমারও খুব দুঃখ লাগলো। বিজেপি খুবই খারাপ। শুধু ইলেকশন বলে চেপে যাচ্ছি, তা নাহলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা। আপনারা আমার লবডঙ্কা করবেন। এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল ভাবে কি? আপনি জানেন আর ভগা জানে, আমি জানি না। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি। আরে দিদিমা, তুমি যে এরকম ওকে কথা বলছো না, ও শুনবে না। ওকে একটু রাগ দেখিয়ে কথা বলো, রাগ দেখিয়ে বলতো। বসুন, এসব আমি জানি। गजब बेइज्जती है। আবার বলছি ওদের একজন নেতা এ মা দুর্গা কোন থে। ও তাই নাকি? কবে বলেছিল দিদিমা? আমরা তখন ছোট ছিলাম।